আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আজকে আপনাদের এখানে কয়েকজন সাথী ভাই এরা আলাপ আলোচনা করতেছেন। তো আমি যতটুকু শুনলাম আপনারা সৃষ্টি সেবা প্রতিষ্ঠানের কার্যকারী সদস্য এবং সূরা কমিটির সদস্য আপনারাই। তো যদি একজনকে একটু প্রশ্ন করি, যদি আপনি আপনার নামটা, আপনার ঠিকানাটা আর সৃষ্টি সেবাটা কি যদি একটু বলতেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আব্দুল বাতেন, সৃষ্টি সেবা প্রতিষ্ঠানের কার্যকরী পরিষদের সদস্য। আমাদের উদ্দেশ্য মহান আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য সেবামূলক কাজ করাই মূল উদ্দেশ্য। বিশেষত মা ও শিশুর পরিচর্যা এবং সেবার জন্য একটি পর্যায়ক্রমে একটি ক্লিনিক করা। আমরা চাইতেছি সমাজে যেভাবে সুচিকিৎসা নিশ্চিত করা যায়, চিকিৎসা বঞ্চিত মানুষ, কিছু অসহায় মানুষ, গরিব মানুষ, এদেরকে আমরা সুন্দর চিকিৎসা দিতে পারি, সুন্দর সুব্যবস্থা থাকবে আমাদের প্রতিষ্ঠানের। সমাজের সব ধরনের সেবা কাজ করার উদ্দেশ্য আমাদের আছে, ইনশাল্লাহ পর্যায়ক্রমে হবে ইনশাল্লাহ। অসংখ্য ধন্যবাদ বাতেন সাহেব। আমাদের মাঝে আরেকজন উপস্থিত আছেন, যদি আপনার নামটা, আপনার ঠিকানাটা বলতেন আর আপনাদের প্রতিষ্ঠানটা কোন জায়গায় এবং কতদূর কী অবস্থা যদি একটু জানাইতেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মুফতি ফরহাদ হুসাইন, আমার বাড়ি বারহা সোনারগাঁ। আমি সৃষ্টি সেবা প্রতিষ্ঠানের একজন কার্যকরী পরিষদের সদস্য। আমাদের প্রতিষ্ঠানের প্রাতিষ্ঠানিক যে কার্যক্রম সেটা আমরা ডিড করেছি আগলা বাজার। সেখানে আমরা 3টা রুম নিয়েছি এবং ভবিষ্যৎ ফিউচারে আমাদের লক্ষ্য হচ্ছে মা ও শিশুদেরকে চিকিৎসা সেবা প্রদান করা। মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের মানবতার সেবায়, মানবতার সেবায় আমাদের কাজ করে যাওয়া। আমরা সকল সেক্টরেই মানবতার সেবার জন্য ইনশাআল্লাহ কাজ করব। পাশাপাশি আমরা বিশেষ করে মা ও শিশুদের পরিচর্যার জন্য ভবিষ্যতে আমাদের ফিউচারে একটা নর্মাল ডেলিভারি সেন্টার খোলার আমাদের একান্ত ইচ্ছা রয়েছে এবং এই লক্ষ্যে আমরা এগিয়ে যাচ্ছি। আমাদের কার্যক্রম শুরু হচ্ছে এবং কাজ চলমান আছে। অসংখ্য ধন্যবাদ। আরেকটা প্রশ্ন আপনাকে করব। আপনাদের সদস্য সংখ্যা আমি যতটুকু জানি 250+। তো বর্তমানে আপনি পুরাতন সদস্যদের উদ্দেশ্যে কি বলবেন যে তাদের অ্যাক্টিভ হওয়ার জন্য, আর নতুন সদস্য যারা এখনো জয়েন হয় নাই আপনারা কতটুকু তাদেরকে বলবেন? আমি আলহামদুলিল্লাহ, যেহেতু মানবতার সেবায় আমরা আত্মনিয়োগ করেছি, আমাদের যত সাথীরা আছে, যত সদস্য আছে, আমরা সকলকেই বলবো আপনারা আপনাদের সাধ্যমতো আপনারা অ্যাক্টিভ হন। আপনাদের সেবামূলক যেই ডোনেশন করার কথা ছিল আপনারা ডোনেশন করে যান। ইনশাআল্লাহ অদূর ভবিষ্যতে আপনারা সুন্দর একটা প্রতিষ্ঠান দেখতে পাবেন। এই জন্য আমাদের যারা সদস্য আছেন তাদেরকে বলবো যে আপনারা আপনাদের ডোনেশনের, সেবামূলক যে ডোনেশন আছে সেটা আপনারা করে যাবেন। বাকি নতুন যে আমাদের 313 সদস্য নেওয়ার কথা, আমরা সে লক্ষ্যে আমার বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন এবং বিশেষ করে ধর্মপ্রাণ মুসলমানদেরকে বলবো যে আপনারা আমাদের সাথে, আমাদের 313 সদস্য পুরো হওয়ার আগ পর্যন্ত আপনারা আমাদের সদস্য হতে পারেন। অসংখ্য ধন্যবাদ মুফতি সাহেব। আর বাতেন সাহেব যদি সর্বশেষ বলতেন, যারা এখন সদস্য, যারা আমরা আছি, আমাদের করণীয় কি, আমাদের যোগাযোগ করার ব্যবস্থা বা আমাদের করণীয় কি? আলহামদুলিল্লাহ, আমাদের সদস্য যারা আছেন তাদেরকে আমি বলবো ইনশাল্লাহ আমাদের বিগত 1 বছর একটু কার্যক্রম একটু গ্যাপ ছিল, আমাদের একটু সাথীরা অনেকটাই আমরা পেরেশানি বা ইয়ের মধ্যে ছিলাম যে কার্যক্রমগুলি চলতেছে না। ইনশাল্লাহ আমরা ওটা 1 বছর কার্যক্রমগুলি একটু চালু করছি। ইনশাল্লাহ আমরা সদস্যদের বলবো আপনারা সবাই যারাই সদস্য নাম লেখাইছেন, ইনশাল্লাহ আপনাদের কালেকশনগুলি অচিরেই আমাদের সাথে যোগাযোগ করে কালেকশনগুলি দিবেন। ইনশাল্লাহ আমাদের সেবা আগামী 2 মাসের ভিতরেই ইনশাল্লাহ আমরা সেবাটা চালু করব। আচ্ছা, ধন্যবাদ। তো আমরা এটাই বুঝতেছি যে আমাদের যারা সদস্য আছে সকলের অ্যাক্টিভ হওয়া দরকার আছে। আর আমাদের প্রধান কার্যালয়, স্থায়ী কার্যালয় আগলা বাজারে, এটা আমাদের চলমান। তো সবাই আসবেন, সবাই এসে ইনশাল্লাহ দেখবেন এবং পরামর্শ দেবেন সংগঠনের স্বার্থে এবং আমাদের সৃষ্টি সেবা প্রতিষ্ঠানের স্বার্থে। আপনারা সঠিক উপদেশ দিবেন।
তো অসংখ্য ধন্যবাদ, ভালো থাকো, আসসালামু আলাইকুম।